আমরা আসলে এখানে আজকে ঠিক আছে বক্তব্য দিতে আসিনি। ঠিক ঠিক আমি তো নেমে যেতাম কিছু বিষয়ে করবো। এসেছি। আমরা 2024 সালের 5 আগস্ট বাংলাদেশকে যে নতুন ভাবে স্বাধীন করেছি, সেই স্বাধীনতার সূচনা হয়েছে মাত্র। একটা জিনিস মনে রাখবেন, সেই 5 থেকে 6 আগস্ট কিছু ষড়যন্ত্রকারী, কিছু হায়না প্রথমবারের মতো সরকার গঠনের পূর্বে কু করার চেষ্টা করেছিল। আমরা ঐক্যবদ্ধভাবে সেই কুকে দমন করেছি। দ্বিতীয়বার আবার তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কু করার চেষ্টা করেছিল। আমরা ছাত্র নাগরিক সেই কুকে দমন করেছি। তৃতীয়বার তারা সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত অফিসারের মাধ্যমে কু করার চেষ্টা করেছিল। সেনাবাহিনীর অন্যান্য অফিসার এবং হাই কমান্ডের এবং ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং দেশপ্রেমিক সেনাবাহিনীদের প্রচেষ্টায় সেই কুকেও আমরা দমন করতে পেরেছি। সর্বশেষ গতকালকে বিচার বিভাগীয় কু করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু গত পরশু এবং কাল 2 দিন আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেই কু ব্যর্থ হয়। আমরা দেখছি আমলাতন্ত্রের বিভিন্ন পর্যায়ে কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে, আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। যতবার এই আশঙ্কা হোক, আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল কু দমন করব। ধন্যবাদ সাদিক সালাম ভাইকে। আপনারা শুনতে পেয়েছেন ভাই কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন কুগুলো নিয়ে। আমি আরেকটা জিনিস বলতে চাই, আপনারা দেখছেন 15 আগস্টকে পুঁজি করে আওয়ামী ফ্যাসিবাদ নতুন ষড়যন্ত্র আঁকছে। আমরা কি সেই ষড়যন্ত্রকে রুখে দিতে পারবো? আমরা কি মাঠে নেমে আসবো? আমরা কি সেই শক্তি রাখি? সারা দেশের ছাত্রজনতা কি স্বাধীনতা রক্ষা করতে পারবে? আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন ডাকসু সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন। শেখ হাসিনা দেশ থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার মন থেকে ফেসিবাদ বিদায় নেয় নাই। বিদেশে বসে এখনো এদেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা ছাত্র জনতা এই ফেসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব। ভাইরা আমার, দেশের বিভিন্ন জায়গায় নানাবিধ অপকর্ম করছেন। ছাত্র জনতার কাছে আহ্বান, শক্ত হাতে সকল অপকর্মকে রুখে দিতে হবে। আরো সতর্ক থাকতে হবে। আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে। আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখবো। সামনে তারা 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে, কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। আমাদের মুক্তিযোদ্ধারা 9 মাস যুদ্ধ করেছে। সারা বিশ্বের মুক্তিকামী জনতা যুগে যুগে দেশে দেশে মাসের পর মাস, বছরের পর বছর অস্ত্র হাতে যুদ্ধ করেছিল। আমরা প্রয়োজনে মাসের পর মাস রাজপথে থাকবো। কোনোভাবেই আমাদের বিপ্লবকে আমরা নষ্ট হতে দেব না।
ধন্যবাদ আক্তার হোসেনকে। আমাদের মাঝে এখন সমাপনী বক্তব্য রাখবেন এবং আমাদের সমাপনী বক্তব্য শেষে আমাদের একটি